ইব্রাহিম বিন আদম সফর কইরা কইরা অনেক দূরে চলে গেছে, যেখানে লোকালয়, যেখানে ইব্রাহিম বিন আদম এই আল্লাহর কুতুবকে কেউ চিনে না, এই বাদশাকে কেউ চিনবার পারে না। তো সেখানে গিয়া ইব্রাহিম বিন আদম একটা সুন্দর মসজিদের সামনে গেলেন। মসজিদের সামনে গিয়া এবার বলতেছেন, দেখতেছেন একজন আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামটা মসজিদের মুসল্লিরা নামাজ করবার জন্য আসতেছে, আর একজন গরিব মানুষ সেই মসজিদের সামনে বৈশা বৈশা ওজুর পানি গরম কইরা কইরা দেয়, অর্থাৎ মুসল্লিদেরকে ওজুর পানি গরম কইরা কইরা দেয়। আর ওই গরম পানি কইরা কইরা ওজু বানায়া বানায়া মুসল্লিরা আল্লাহর ঘরে জামাতের মধ্যে শামিল হয়। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠায়া দিলেন, আমার বন্ধুর কাছে যাও। ও জিবরাইল, আমার বন্ধুকে, আমার বন্ধু, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আয়াতটা শোনায়া দাও। আগে বিধিবিধান একরকম ছিল, ওযুর কোনো বিকল্প কোনো ব্যবস্থাপনা পূর্বের শরীয়ত ছিল না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কোন পয়গম্বরের জমানায় এমন কোন শরীয়ত ছিল না যে ওযুর বিকল্প অন্য কোন ব্যবস্থা আছে। আল্লাহর রাসূলকে এবার জিবরাইল আয়াত শুনিয়ে দিলেন যে ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। জিবরাইল কানে কানে বলে দিলেন, ওগো আল্লাহর রাসূল, হার হারায়া এবার আপনার জামাতটা একটা বিপাকে পড়ে গেছেন গো সরকার, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ আসমান থেকে আবার বিধান নাজিল করে দিলাম, যদি আপনারা এখন পানি না পান তাহলে আপনারা বালির ভিতরে, মাটির ভিতরে হাতটাকে মেরে দেন, হাতটা মাইরা নিয়ত কইরা হাতটা মাইরা দেন, হাতটা মাইরা চেহারা আর মুছা ফেলেন আর হাত মুছা ফেলেন। অর্থাৎ ওযুর বিকল্প আমি আল্লাহ তায়াম্মুমের ব্যবস্থাপনা করে দিলাম। পূর্বের কোন শরীয়তের মধ্যে তায়াম্মুম ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ কাজার অবস্থায় অবস্থায় সমস্ত সাহাবীরা পেরেশান, এই অবস্থায় আল্লাহ তাআলা ওযুর বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। যে তোমরা মনে করবা যে এখন নাপাক লাগছে, ফরজ গোসল হয়ে গেছে, পানি নাই, অসুস্থ, এই অবস্থায় তুমি কি করবা? আল্লাহ বলেন, গোলাম, দেখতে মনে হবে এটা মাটি, দেখতে মনে হবে এটা বালু, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে দিলাম এই অপারগতার অবস্থায় এই বালিটাকে মারবা নিয়ত কইরা, মুখ মুছবা, হাত মুছবা, নিয়ত রাখবা, আমি আল্লাহ ওযুর বিকল্প তোমাদের জন্য, এই উম্মতি মুহাম্মাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা কিয়ামত পর্যন্ত করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই উম্মতের জন্য আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা সহজ না কঠিন? বড় সহজ, অত্যন্ত সহজ। কিন্তু এই সহজ পদ্ধতি আজকে মুমিন মুসলমান ভুলে গেছে, ভুলে গেছে। যার জন্য সিন্নি খাইতেছি তারই ছিলাম, যার জন্য এত সুবিধা ভোগ করতেছি, যার জন্য যেই এমন শরীয়ত ছিল যেই শরীয়তে অন্যায় করলে সাথে সাথে হত্যা, নাপাকি লাগলে কাপড় কেটে ফেলো, এত কঠিন শরীয়ত পূর্বে ছিল। কিন্তু যার উসিলায়, যেই পয়গম্বরের উসিলায় এই আসমান জমিনের ভিতরে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, এত সুবিধা কোন উম্মতের জন্য কোন পয়গম্বরের জবানায় আল্লাহ দেন নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করা খুব সহজ, খুব সহজ, খুব সহজে। আল্লাহ এটাই বলছিলেন যে দেখো অনেক মানুষ আছে পূর্বের জমানায় যারা 200 100 বছর, 200 বছর, 500 বছর, 1200 বছর, 3000 বছর পর্যন্ত হায়াত পাইছে। তারা তো কত ইবাদত বندگی করছে। আমার প্যারা হাবিবে কিবরিয়ার উম্মত তো অল্প সময় পাবে, তো এরা অল্প আমল করবে, কিন্তু অল্প আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এমন কিছু দিয়া দিব সমস্ত উম্মতের আগে এই কম হায়াত পানেওয়ালা উম্মতরা আগে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ।
এই উম্মতের আগে জান্নাতে অন্য কোন উম্মত পাড়া দিতে পারবে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহকে খুশি করা সহজ, রাসূলকে খুশি করা সহজ। আল্লাহর রাসূলকে কখনো কখনো ওযু করায়া খুশি করতেন সাহাবীরা। আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট সাহাবী। আল্লাহর রাসূলকে একদিন গভীর রাতে ওযুর পানি আইনা দিছে। ওযুর পানি পাইয়া আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা বলো না ওযুর পানি কে রাখছে? আম্মা জান আয়েশা বলে, কে আর রাখবে? আপনার ভাই, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ আপনার জন্য তাহাজ্জুদের তাহারাত হাসিল করবার জন্য ওযুর পানি রাখছে। আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে, বলে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ দেখে ঘরের এক জায়গায় কোণে এক পাশে বসে আছে। আব্দুল্লাহকে ডাকে বললেন, আব্দুল্লাহ তুমি কি রাতের বেলা ঘুমাও না? বলে, রাসূল ওগো সরকার, আমি তো শুধু ওযুর পানি দিছি এটাই না, বরং রাতের বেলাও ঘুমাই না গো সরকার। কেন জানেননি? আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি রাতের বেলা ঘুমাই আর আমার সরকার যদি রাতের বেলা ঘুমায়, তাহলে কোন দুশমন যদি আমার সরকার আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে যদি আক্রমণ করার জন্য আসে, তাহলে আমার ঘুমায়া কি হবে? এই জন্য রাসূলকে আরামে ঘুমায়া আমি আব্দুল্লাহ রাসূলের চতুর্পাশে ঘরের পাহারাদারি করি। সুবহানাল্লাহ। সারা রাত ঘুমায় না আব্দুল্লাহ ইবনে আব্বাস। কার ঘর পাহারা দেয়? জোরে কোন না, কার ঘর পাহারা দেয়? রাসূলের ঘর পাহারা দেয়। এ মিয়া, তুমি তো অমক নেতার ঘর পাহারা দিছো, অমক দলের অফিস পাহারা দিছো, অমক নাইট ক্লাব পাহারা দিছো, অমক পতিতালয় পাহারা দিছো, দারোয়ানগিরি করেছো, সিনেমা হলের দারোয়ানগিরি করেছো, পাহারা দিছো। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার হুমরা সুমরার দলকে তুমি পাহারা দিছো, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, কেউ শিখায়া দেয় নাই, রাসূলের ঘর পাহারা দিছে। রাসূলের ঘরে যেন কোনো দুশমন আক্রমণ করতে না পারে। আল্লাহু আকবার। জিন্দেগিটা কোন কাজে ব্যবহার করেছো? তো রাসূল খুশি হয়ে গেছেন। রাসূলকে আল্লাহর রাসূল বসে বললেন, এরে আব্দুল্লাহ আয় আয় আমার কাছে আয়। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী তার শরীরের কাপড়টা খুলে ফেলছে, বরকতময় সিনাটা খোলা। আল্লাহর রাসূলের এত সুবর্ণ সুযোগ, আব্দুল্লাহকে ডাক দিলেন, আয় 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 আমার বুকে আয়। আব্দুল্লাহ একটা সুবর্ণ সুযোগ পাইছে, তো সুযোগটা পাইয়া সরাসরি রাসূলের বুকের ভিতরে চলে আসছে। আর আল্লাহর রাসূল বলছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল হিকমা ওয়াল ইলমা ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। ওগো আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর ভিতরে ইলম দান করো, হিকমত দান করো। তাফসীর কারকরা বলেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহর রাসূল এই যে আব্দুল্লাহকে বুকে জড়ায়া নিছেন, তো এই সিনা বসিনা আল্লাহর রাসূলের বরকতময় মুবারকময় সিনা থেকে সরাসরি আব্দুল্লাহ সিনার ভিতরে তার ইলম চলে যায়, হিকমত চলে যায়, যার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ নাই। কিয়ামত পর্যন্ত মুফাসসিরদের সরদার, মুফাসসিরদের সরদার হয়ে গেছে। আল্লাহর রাসূল তাকে রাইসুল মুফাসসির বানায়া দিছে। কত বড় কথা! একটু ওযুর মাধ্যমে আল্লাহর রাসূলকে খুশি করে রাইসুল মুফাসসির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরেক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করবার লাগছে, রাতের বেলা ওযু করাইছে, ওযু করাইয়া আল্লাহর রাসূলকে খুশি করছে। বলে, সাহাবী তুমি আমারে খুশি করছো,
বলো না তুমি কি চাও সালমা শিতা ও আমার সাহাবী সালমা শিতা তুমি আমার কাছে কি চাও বলো না তুমি আমার কাছে এই মুহূর্তে যা চাইবা আমি রাসূল তোমাকে তাই দিব জোরে কোন আল্লাহু আকবার যা চাইবা তাই দিব আরে আমরা তো যদি এমন একটা সুবর্ণ সুযোগ পাইতাম বলতাম বনশানে উত্তরের মধ্যে একটা ফ্ল্যাট কিনা দেন নয়তো বলতাম জান বসুন্ধরা একটা ফ্ল্যাট দেন গুলশানে দেন ধানমন্ডিতে দেন এত লক্ষ টাকা দেন স্বর্ণ গয়না দেন জোরে কোন ঠিক কিনা আল্লাহ রাসূলের সাহাবীদের চাওয়া হইল আখিরাত তারা আখিরাত ছাড়া দুনিয়ার কিছু বুঝে না কিছুই বুঝে না সাহাবী এবার আল্লাহ রাসূলের কথা শুইনা বলে ফেলছি ইয়া রাসূলুল্লাহ রিফাতুকা ফিল জান্নাহ আল্লাহু আকবার কোন ওগো রাসূল আপনি চাওয়ার জন্য বলছেন তো আপনার কাছে চাইলাম রিফাতুকা ফিল জান্নাহ ও নবী ও হাবিবে কিবরিয়া আমি আপনার সঙ্গে জান্নাতে সাথী হইবার চাই আরে চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার আরে সাহাবী এমন জিনিস চায়া বইছে রে ভাই বড় জিনিস চায়া বইছে রাসূল আশ্চর্য হয়ে গেছে রাসূল বলে এরে তুমি এমন জিনিস চাইলা কেন এত বড় জিনিস চাইলা কেন কারণ আমি হইলাম সরকার তবে আমি মানুষ আমার কাছে আল্লাহ তাআলা নবুয়তের তাজ মাথায় পরাইছি তো আমি তো একজন নবুয়ত প্রাপ্ত নবী আখেরি নবী ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমার সাথে কি তোমার তুলনা হয় তুমি এত বড় জিনিস কেন চাইলা একটু অন্য কিছু চাও অন্য কিছু তোমারে দিয়া দি আগাইরো যালিক রাসূল বললেন এরে সাহাবী একটু অন্য জিনিসটা এটা চাইছ না কারণ আমি হাত পেলে একরকম হয়ে যাব জোরে কোন ঠিক কিনা রাসূল একদম কথা শুইনাম ওই সাহাবী চুপ হয়ে গেছে সাহাবী এবার বলতেছে আল্লাহর রাসূল কারণ আমি আমার জীবনটা দিয়ে আপনাকে ভালোবাসি আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার সম্পদের চাইতে আমার দুনিয়ার সন্তান সন্ততির চাইতে আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি ওগো আল্লাহর রাসূল আমি জান্নাত চাই না যেই জান্নাতের মধ্যে আপনি নাই আর দুনিয়াও চাই না যেই দুনিয়াতে আপনার মোহাব্বত নাই ওগো সরকার ওগো হাবিবে কিবরিয়া আমার আর কোনো চাওয়া নাই আমার একটাই চাওয়া যদি আপনি দেন তো দেন আর যদি না দেন তাহলে আর কিছু চাইবো না আল্লাহু আকবার কোন সাথে সাথে আপনারা আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরে তুই যেহেতু আমাকে এত ভালোবাসস এত মোহাব্বত করস যা তোকে আমি আজকে থেকে একটা ওয়াদা দিয়া দিলাম যা আমি তোর সাথে জান্নাতের সাথী হয়ে যাব আর চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ সাহাবীকে একটা শর্ত দিয়া দিলেন এরে সাহাবী এরে আমার সাহাবী শুন তুই তো আমার জান্নাতের সাথী হবি তবে তোর একটা আমল করা লাগবে আলাইকা বিকাসরাতিস সুজুদ আল্লাহু আকবার সাউন্ডটা বাড়ায়া দেন ভাই মাইক ভাই কই সাউন্ডটা বাড়ায়া দাও বড় আশ্চর্য কথা রাসূল বললেন ও সাহাবী তোমার একটা আমল করতে হবে সেই আমলটা হলো তোমাকে বেশি বেশি সিজদা করতে হবে রুকু করতে হবে যদি তুমি বেশি বেশি রুকু সিজদা করবার পারো আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা সুবহানাল্লাহ কালকে কইেন এত কষ্ট লাগে সুবহানাল্লাহ কইতে
এত কষ্ট লাগে নাকি ভাই? আমার কষ্ট লাগে তো আপনাদের কষ্ট লাগে বুঝলাম, তো একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ কইলে কি লস হয় নাকি? আমলনামা ভারী হয় কিনা? আমলনামা ভারী হয় কিনা জোরে বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? খারাপ লাগবে না। লিল্লাহি তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু ভাই তো সাহাবীকে বলতেছিলেন যে আমার সাথে জান্নাতে থাকবা, তবে একটা শর্ত, বেশি বেশি কি করবা? রুকু এবং সিজদা করবা। সব সাহাবীরা রাসূলের রুকু এবং সিজদার জন্য পাগল। জোরে কোন ঠিক কিনা? আমগো রুকু আছে আজকে, আমাদের রুকু নাই, সিজদা নাই। সাপ্তাহিক মুসল্লি, এমনও মুসল্লি আছে বছরে 4টা সিজদা দেয়, 2টা রুকু দেয়, আছে না নাই? তার মানে ঈদের নামাজই পড়ে আল্লাহর গোলাম। এমনও আছে সপ্তাহে হাজিরা দেয়, মাসে হাজিরা দেয়, শুক্রবারে হাজিরা দেয়। এমনও মুসল্লি আছে প্রথম রোজার 2-3 দিন তারাবির ঢল, এইখানেও জায়গা হবে না, 2 তালা 3 তালা সব জায়গায় ভরে যাবে। 2 দিন পরে কমতে কমতে সব চলে যাবে ময়দানে। কি কোন? কই যাবে সব? টঙ্গী মার্কেটে। মহিলা চাইতে পুরুষ চাইতে মহিলা বেশি। জোরে কোন ঠিক কিনা? এই একটা অবস্থা। এই ওয়াজ টঙ্গীবাসীদের জন্য বেশি দরকার। তোমার শেষ সময় পবিত্র মাহে রমজান মার্কেটিং করার জন্য আল্লাহ দেন। তোমার এই রমজান মাস দিয়েছেন, তুমি কিভাবে কার চাইতে বেশি অগ্রগামী হয়ে জান্নাত কামাইবা, এই জন্য দেওয়া হয়েছে। কিন্তু পবিত্র মাহে রমজানে এমনও বহুত আল্লাহ নাফরমান আছে, পবিত্র মাহে রমজানে দুনিয়াকেই চিনছে, ব্যবসা লস হবে চায় না। এই প্রচন্ড গরমের ভিতরে অধিকাংশ মার্কেটের দোকানদার সেলসম্যানরা জোরে কোন ইফতার করতেছে, লুকায়া লুকায়া কি করতেছে? সারাদিন পানি খায় গরমের ভিতরে আর ব্যবসা করতেছে, আছে না নাই? তাদের কাছে পবিত্র মাহে রমজানের কোনো মূল্য নাই, আল্লাহর গোলামির কোনো মূল্য তাদের কাছে নাই, রুকুর সিজদার কোনো মূল্য নাই। অথচ বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম আজমাইন এদের একটা রুকুর প্রতি, একটা সিজদার প্রতি, নামাজের প্রতি কত পেরেশান ছিলেন যে এক ওয়াক্ত নামাজ বহুত হতো তে এদের হৃদয়টা জখমি হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল সাহাবায়ে কেরাম আজমাইন নামাজের নমুনা। মুহতারাম হাজিরিন, তো সাহাবী চাইছে আল্লাহর নবীর কাছে ছোট্ট জিনিস দিয়া অনেক সময় বড় জিনিস আদায় করা যায়। সুবহানাল্লাহ কোন? বড় জিনিস আদায় করা যায়। যে নবীর তাহাজ্জুদের পানি দিয়া নবীরে খুশি কইরা নবীর সাথে জান্নাতে জায়গা নিয়ে নিছে। সুবহানাল্লাহ। ছোট্ট জিনিস দিয়া আল্লাহর খুশি কইরা নিয়ে নিছে। তা ছোট্ট জিনিস দিও বড় জিনিস পাওয়া যায়। যেমন ধরুন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, মাওলা ওগো মাওলা, তোমার কাছে জানবার চাই আমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে কে সঙ্গী হবে, আমার দোস্ত কে হবে জানবার চাই গো মাওলা।
তুমি আমাকে একটু জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমকে ডাক দিয়া বলে, ওরে কালিম, তোমার জান্নাতি সঙ্গী হবে ওই ব্যক্তি অমক কসাই, যিনি অমক বাজারের মধ্যে, অমক মহল্লার মধ্যে বাজারে একজন সাদা মাথা গরিব দুঃখী মানুষ, যিনি সারাদিন কসাইগিরি করে, ওই কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ কন্না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কেমনে সম্ভব? এটা কি যায় নাকি? এটা হয় নাকি? আমি তো তোমার কালিম, আমার সাথে কি তার তুলনা হয়? আমার সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। বুঝলাম না মালিক, কেমনে এটা হলো? আমি তাকে দেখবার চাই। আল্লাহ লোকেশন বলে দিলেন, অমুক মহল্লায় অমুক বাজারের মধ্যে যাও, তাকে তুমি দেখে আসো। পয়গম্বর মুসা কালিম বাজারের মধ্যে যাওয়া লাগছে। বাজারে গিয়া চুপচুপে বসে বসে দূর থেকে দেখতেছি একজন গোশত দোকানদার কসাই, একদম সাদা মাথা মানুষ, একজন গরিব দুঃখী মানুষ। এই গরিব দুঃখী মানুষটা গোশত কাটে, গোশত টুকরা টুকরা করে, কিন্তু তার জবান থেকে এক সেকেন্ডের জন্য আল্লাহর জিকির সরে না। কাজের ফাঁকে 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 আল্লাহর গোলাম শুধুমাত্র জাকের, আল্লাহর পবিত্র নামের জিকির করে। পয়গম্বর মুসা গোপনে গোপনে তাকে দেখবার লাগছে। সে দেখলেন যে গোশতগুলা কাটতে নিয়া ভালো ভালো কিছু গোশত তিনি আলাদা করলেন। এগুলো আলাদা কইরা পটলা বানাইয়া খুব যত্ন করে রেখে দিলেন। সারাদিন কাজ কাম শেষ হয়ে গেল। এবার সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, আল্লাহর গোলাম এবার বাড়ির দিকে রওনা করবার লাগছে। বাড়িতে যখন চলে গেছেন, ঘরের ভিতরে তার বৃদ্ধা মা একেবারে অসুস্থ অবস্থায়, বয়সের ভারে অসুস্থতার কারণে তার মাটা একেবারে ছোট্ট হয়ে গেছে, ছোট্ট অসহায় হয়ে গেছে। মা বিছানা থেকে উঠতে পারে না, মা হাঁটবার পারে না, মা চলবার পারে না। এমন একজন অসুস্থ মা বিছানায় কাতর, বিছানার মধ্যে পড়ে আছে। এই সন্তান বাড়িতে ঢুকলেন, ঘরে ঢুকলেন, মাকে গিয়া সালাম করলেন, মাকে সালাম দিলেন, মার খোঁজ খবর প্রথমে নিলেন। এরপরে আল্লাহর গোলাম ওই গোশতগুলাকে নিজ হাতে রান্না করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম গোশতগুলাকে নিজ হাতে পাকায়া এবার মাকে জাগায়া মাকে কোলের মধ্যে বসাইলেন। আল্লাহর গোলাম এবার গোশতগুলা নিলেন, মাকে খাবার লোকমা খাওয়ায়া দিচ্ছেন, নরম নরম কইরা মাকে লোকমা উঠায়া দিচ্ছেন। কিছুক্ষণ পরে দেখা গেল আবার মাঝে মাঝে এমন কিছু খাবার পড়ে যায় যেগুলা গোশত একটু শক্ত, যেটা মা খাইবার পারে না। ওই গোশতটাকে আল্লাহর গোলাম সন্তান নিজে মুখের মধ্যে চিবায়া চিবায়া, আহারে গোশতটা নরম কইরা কইরা মার মুখের মধ্যে লোকমাটা দিয়া দেয়। আর কিছুক্ষণ পরে মার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মা এবার শুয়া শুয়া দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া আল্লাহকে বলে, ও মালিক, আমার এই গরিব দুঃখী সন্তানটা সারাদিন পরিশ্রম করে, সারাদিন কসাইগিরি করে, মালিক গো মানুষের পাশে পাশে দোকানদারি করে, ও মালিক আমার সন্তানটা তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমি মা তো আমার সন্তানের প্রতি রাজি হয়ে গেছি। ও গো মালিক, আমি মা আমার সন্তানের জন্য দোয়া চাই। ও গো আল্লাহ, ও গো মাওলা, তুমি আমার সন্তানের জন্য আমার দোয়াটা কবুল করো। আমি মা হইয়া তার উপর রাজি হইয়া তার জন্য দোয়া করলাম, তুমি আমার সন্তানটাকে জমানার কালিমুল্লাহ মুসার সাথে জান্নাতের সঙ্গী বানায়া দিও। কিসের কারণে ভাই? জোরে বলেন কিসের কারণে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দৌড় দিছে, দৌড় দিয়া চলে গেছে। কয় আল্লাহ, বুঝবার পারছি এই
পয়গম্বর মুসার সঙ্গে একজন কসাই কেমনে জান্নাতের বন্ধু হয়, একজন কসাই কেমনে পয়গম্বরের সাথে জান্নাতের সাথী হয়, বুঝলাম আল্লাহ তাআলা ওই মায়ের দোয়ার বদলতে আল্লাহ তুমি তাকে এই কসাইকে পয়গম্বরে মুসার জান্নাতের সাথী বানায়া দিছো। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান ইমানদার, কখনো কখনো ছোট জিনিস দিয়া বড় জিনিস নেওয়া যায়। পবিত্র মাহে রমজান এক একটা দিন এক একটা সময় বড় দামি। যদি এই দামি সময়টা কিছু কিছু খেদমত তুমি আল্লাহর জন্য করতে পারো, আল্লাহর ঘরের জন্য করতে পারো, দিনের জন্য করতে পারো, রোজাদার ব্যক্তি যে আছে তার জন্য করতে পারো, সোজা কথা একজন কালিমাওয়ালা মানুষের জন্য যদি তুমি একটু সহায়তার হাত বাড়াইতে পারো, তো আল্লাহ তাআলা তোমাকে আমাকেও ছোট ছোট আমলের বিনিময়ে অনেক বড় কিছু দিয়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? অনেক বড় কিছু দিয়া দিবেন। শুধু তাই না, জমানার একজন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি সফর করলেন যে আমি একটু গোপনে গোপনে আমার মহল্লা ছেড়ে ভিন্ন এলাকায় গিয়ে একটু দেখে আসি। তো আমি একটু ভিন্ন জায়গায় দেখে আসি যে এলাকার কি অবস্থা, মানুষের অবস্থা কি। ইব্রাহিম বিন আদহাম সফর কইরা কইরা অনেক দূরে চলে গেছে, যেখানে লোকালয়, যেখানে ইব্রাহিম বিন আদহাম এই আল্লাহর কুতুবকে কেউ চেনে না, এই বাদশাকে কেউ চিনবার পারে না। তো সেখানে গিয়া ইব্রাহিম বিন আদহাম একটা সুন্দর মসজিদের সামনে গেলেন। মসজিদের সামনে গিয়া এবার বলতেছেন, দেখতেছেন একজন আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামটা মসজিদের মুসল্লিরা নামাজ করবার জন্য আসতেছে, আর একজন গরিব মানুষ সেই মসজিদের সামনে বৈশা বৈশা ওজুর পানি গরম কইরা কইরা দেয়, অর্থাৎ মুসল্লিদেরকে ওজুর পানি গরম কইরা কইরা দেয়, আর ওই গরম পানি কইরা কইরা ওজু বানায়া বানায়া মুসল্লিরা আল্লাহর ঘরে জামাতের মধ্যে শামিল হয়। এই দৃশ্য দেখলেন। ইব্রাহিম বিন আদহামকে তো নিজের পরিচয় লুকায়ে রাখছে, বলে নাই। তখন বলছে, ভাই এদিকে আসো, কি অবস্থা, তুমি যে এই কাজ করতেছো তোমাকে কি কেউ বিনিময় দেয়, টাকা পয়সা দেয়, বেতনভুক্ত তুমি কোন কর্মচারী? বলে না। বলে না, আল্লাহর গোলাম কে আপনি? আপনাকে তো আমি চিনি না, তবে শুনেন ওগো আল্লাহর গোলাম, আমি একজন গরিব কাঠুরিয়া, আমি একজন গরিব কাঠুরিয়া, আমি সারাদিন কাজ করি, সারাদিন আমার কাজ হয় আমার রিজিকের জন্য, ফ্যামিলির পরিবার পরিজনের জন্য। আমি এক্সট্রা কোনো কাম করবার পারি না, ইলম কালাম শিখবার পারি না, আমি অত বেশি রুকু সিজদাও করবার পারি না। তো আমি আজকে চাই যে আমি সারা দিনটা দুনিয়ার জন্য দিলাম, এশার নামাজের পরে আল্লাহর গোলামরা যখন, নেককাররা যখন, আলেম ওলামা যখন, আল্লাহর নেককার বান্দারা যখন নামাজের মুসল্লায় আসে, তাদেরকে একটু মেহমানদারি করি, তাদেরকে একটু খেদমত করি। আমার মন কয় এই খেদমতের বদৌলতে হল হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এর বিনিময় দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলে, বড় আশ্চর্য হয়ে গেলাম, এত বড় খেদমত তুমি করবার লাগছো, ওগো বলো না তোমার মনে কি আশা, কি বাসনা, আমাকে একটু বলো। ইব্রাহিম বিন আদহামকে তো চেনে না। আল্লাহর গোলাম বলে, কাঠুরিয়া বলে, ওগো আল্লাহর গোলাম, আমার দিলে কোনো আশা নাই, আমার দিলে কোনো তামান্না নাই, তবে আমার দিলে একটা বাসনা হলো, বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এমন একজন আল্লাহর ওলিকে আমি একটু এক নজর দেখবার চাই, যদি তাকে আমি এক নজর দেখবার পারি তবে আমার জীবন ধন্য। ইব্রাহিম বিন আদহাম কোথায়? ইব্রাহিম বিন আদহাম এবার ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর গোলাম,
ওরে পবিত্র আল্লাহর বান্দা, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, তোমাকে আল্লাহ মাহবুব বানায়া নিছি, তোমার দোয়া আল্লাহ কবুল করছে। তোমার তামান্না, তবে যেই ব্যক্তি যাকে তুমি দিলে লালন করো, ওই বলখের বাদশা ইব্রাহিম বিন আদম হইলাম আমি অধম। আরে আমি সেই অধম ব্যক্তি ইব্রাহিম, বলো না তোমার কি চাওয়া? ইব্রাহিম বিন আদমকে দেখা কাঠুরিয়া খুশি হয়ে গেছে, বলে না আমার আর কিছু দেখার দরকার নাই, আপনি কি ইব্রাহিম বিন আদম? ইব্রাহিম বিন আদমকে দেখা এবার বলে তুমি আমার কাছে কি চাও, কি চাও? বলে আমার কোনো চাওয়া নাই, আমি এই খেদমত করে করে আমি সারা জীবন শুধু আপনাকে দেখবার জন্য দোয়া করতেছি, তো আমার দোয়া কবুল হয়ে গেছে, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। ইব্রাহিম বিন আদমকে কাঠুরিয়া বলে আমার শেষ ইচ্ছা হলো, ওগো আরশের মালিক আল্লাহ, আমার শেষ চাওয়া হলো, আমার শেষ পাওয়া হলো যেন আমার মরণটা এখন হয়ে যায়, যেন এখন মরণ হয়ে গেলে যেন আমার দাফন কাফনটা ইব্রাহিম বিন আদমের নিজের হাতে হয়। আল্লাহর বান্দা কাঠুরিয়া বলতে দেরি হইছে, আর সাথে সাথেই তিনি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বলতেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাঠুরিয়া আল্লাহর গোলাম যখন আসমানের দিকে হাত ইশারা কইরা কালিমা পড়ছে, কালিমা তাইয়্যিবা পড়ছে, শাহাদাত পড়ছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। মালাকুল মউত তাকে ঈমানের হালতে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে।